আজকে আমি বানাচ্ছি লেডিকেনি। তার জন্য 500 দুধ নিয়ে এইভাবে জাল দিয়ে নিচ্ছি। একটুখানি দুধটা জাল দিয়ে না নিলে কাঁচা দুধ তো, সেই জন্য একটু জাল দিয়ে নিয়ে এবার এর মধ্যে একে একে আমি সুজি দেব আর গুঁড়ো দুধ দেব, দিয়ে মেশাবো। এবার আমি 2 চামচ সুজি নিয়েছি। এই দুধটার মধ্যে আমি সুজিটাকে মিশিয়ে দেব। দুধটা নামিয়ে নিয়েছি, দুধটা একটু ঠান্ডা হলে সুজিটা দুধটার মধ্যে মিশিয়ে দেব। আর এর মধ্যে আমি দেব গুঁড়ো দুধ নিয়েছি। এই দুধটা আমি এর মধ্যে আস্তে আস্তে করে মেশাবো, যাতে দুধটা ঠান্ডা অবস্থায় দিচ্ছি কেন, যাতে এর মধ্যে দলা দলা না হয়ে যায়। সেই জন্য এটাকে আমি দুধটাকে ঠান্ডা করে তারপরে আমি দুধের মধ্যে এটা দিচ্ছি। এবার এটাকে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব। এবার পুরো দুধটা এইভাবে আমি মেশাবো। দেখুন আমার এই গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসের চুলায় দিয়ে দেব। এবার এটাকে জাল দিতে থাকবো। আর এর মধ্যে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ ঘি নিয়েছি, এটার মধ্যে আমি অ্যাড করে দেব। ঘিটাকে এর মধ্যে মিশিয়ে তারপর আমি নাড়তে থাকবো। এবার এইভাবে নাড়তে নাড়তে দুধটা যেই শুকিয়ে আসবে তখন এটাকে নামাবো। এইভাবে চালাতে চালাতে দেখবেন দুধটা এরকম ঘন হয়ে এসেছে আর একদম শুকিয়ে যাবে, তখন নামাতে হবে। এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এইভাবে যখন এরকম পুরো শুকিয়ে গেছে, এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। অন্য একটি পাত্র আমি চুলাতে চাপিয়ে দেব, দিয়ে এর মধ্যে 1.5 কাপ মানে 2 বাটি পরিমাণে জল দেব। আর 1.5 বাটি পরিমাণে চিনি মিশিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে একটা সিরাপ বানিয়ে নেব। এটা একটু পাতলা হওয়া দরকার, শুধু গলে একটুখানি ফুটলেই হবে, এটাকে কোনো আঠা বানাতে হবে না। এই যেরকম রসগোল্লার রসটা হয়, ওই লেডিকেনির রস তো জানেনই কেমন, ওরকম বানিয়ে নেব পাতলা। এটা জাল হতে থাকছে। এবার এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। দেখুন আমার এই চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি এবার গরম অবস্থায় একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। চুলার থেকে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার যে ডোটা বানিয়েছিলাম, ওই দুধ আর গুঁড়ো দুধ মিশিয়ে ওর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার, আর দিচ্ছি মানে বাইন্ডিংয়ের জন্য যতটুকু লাগে অতটুকু ময়দা। দেখুন এইভাবে আমার
এই ডোটা মাখা হয়ে গেল। এবার এটাকে আমি ছোট ছোট গোল গোল করে লেডিকেনি শেপে বানিয়ে নেব। দেখুন এইভাবে গোল গোল করে মানে লেডিকেনির আকৃতি দিয়ে নিতে হবে। এরপরে এগুলোকে আমি তেলের মধ্যে ভাজবো। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আস্তে আস্তে করে এগুলোকে ছেড়ে দেব। দেখুন কেমন কালার হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে ওই যে রসটা বানিয়ে রেখেছি ওর মধ্যে দেবো। কত সুন্দরভাবে জিনিসটা ফুলে ফুলে একটু বড় হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। দেখুন কত সুন্দর কালার। এবার এগুলোকে তুলে আমি চিনি সিরাপে দিয়ে দেবো।